কলকাতায় সল্টলেকের আইপ্যাকের অফিসে হানারও গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাওয়ার বিরুদ্ধে গর্জে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশ পেয়ে সারা রাজ্য জুড়ে সমস্ত ব্লকে প্রতিবাদ মিছিল করা হয়। জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে বাজারঘুর বাসস্ট্যান্ডের কাছে মিছিল শেষ করে সেখানে একটি প্রতিবাদী পথসভা করা হয়। মিছিলে হাঁটেন ব্লক সভাপতি মাহমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি সহ সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান সহ অন্যান্যরা। মাহমুদ খান বলেন, এসআইআর নিয়ে কেন্দ্র সরকার নির্বাচন কমিশনকে দিয়ে অন্যায়ভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। যারা কয়েক পুরুষ ধরে ভারতে বাস করছেন, এই পশ্চিমবঙ্গে বাস করছেন, তাদের এখন তারা ভারতীয় কিনা প্রমাণ করতে হচ্ছে। এতেও যখন কিছু করা যাচ্ছে না, তখন আইপ্যাকের অফিসে ইডিকে দিয়ে তল্লাশি চালানো হয়। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ নথি যার মধ্যে আগামী বিধানসভা প্রার্থী তালিকা ছিল, বাংলাকে এই ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সামলে দেবেন আর জবাব দেবে বাংলার মানুষ। কারণ দুটোর সময় নির্দেশ পেয়ে মাত্র 1 ঘন্টায় এই মিছিলে আগত কর্মী সমর্থকদের সংখ্যায় প্রমাণ করে দিচ্ছে আগামী বিধানসভায় কী ফল হতে চলেছে। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, এসআইআর দিয়ে যখন কিছু করা গেল না, তখন বাংলাকে অস্থির করার জন্য ইডিকে পরিকল্পিতভাবে ব্যবহার করে কেন্দ্রের বিজেপির সরকার এই নোংরা খেলায় মেতেছে। আইপ্যাকের অফিসেই ইডির এই হানা সেটাই প্রমাণ করছে। কিন্তু এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কোনোভাবেই থামানো যাবে না। ওরা যত এরকম করবে, বাংলায় ততই তৃণমূলের ভিত শক্ত হবে। তখনই ইডি এবং সিবিআইকে বিভিন্ন জায়গায় সমস্যাটা তৈরি। যেমন আমরা দেখেছি পশ্চিমবাংলায় যেভাবে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনারকে দিয়ে যেভাবে মানুষকে হ্যারাস করা হচ্ছে, সেরকমই আমাদের আরেকটা জায়গা থেকে 100 দিনের কাজ বন্ধ, বাংলা আবাসনের ঘরের টাকা বন্ধ, এবং এই ক্ষেত্রে কোনো দিক থেকে মামাটি মানুষের সরকারকে দেখতে পাচ্ছে না। সেই কারণে ইডিকে দিয়ে আইপ্যাকের অফিসে আজকে আমাদের যে নথিপত্র ওখানে আছে, সেটা আমাদের নেত্রী যে বক্তব্য রেখেছে, সেই বক্তব্যের নিরিখে আমরা দেখেছি যে আজকে যে ইডি সিবিআইকে দিয়ে পশ্চিমবাংলায় তৃণমূলকে যাতে কমিয়ে দেওয়া যায়, সেই জন্যই আর কি বিভিন্ন জায়গায় এই সমস্যা তৈরি হয়। আজকে বাংলার মানুষ জোটবদ্ধ হয়ে আজকে গোটা পশ্চিমবাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে গোটা পশ্চিমবাংলায় বিক্ষোভের জন্য নির্দেশ দিলেন। গোটা পশ্চিমবাংলার দিকে আমাদের জামালপুর ব্লকে আমরা বিক্ষোভ করলাম। এখানে বিধায়ক ছিল, আমাদের উইংসের সভাপতিরা ছিল, পঞ্চায়েতের সভাপতি ছিল, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল। এখানে আমরা জামালপুর পার্টি অফিস থেকে আমরা জামালপুর জায়গায় বিক্ষোভ আমাদের এখন দেখছি ইয়ারিংয়ের জন্য প্রায় 20 থেকে 25,000 এরকম একটা শুনলাম। তো সেইখানে যাদের আঁকা রেখা এইগুলো ভুল হয়েছে, সেগুলো নিয়েও আজকে যে চক্রান্ত, সেখানে সাধারণ মানুষকে হ্যারাস করা হয়। এই জন্যে সাধারণ মানুষ 26 সালে নির্বাচন এসআইয়ের যে প্রতিফলন, এটা বাংলার মানুষ প্রমাণ করে দেবে। 26 সালে নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া, তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো দল সাধারণ মানুষের পাশে নেই। আমরা আগে ছিলাম, আগামী দিনেও থাকবো এবং সাধারণ মানুষকে সংগঠিত করে বিজেপি সিপিএমের যে আন্দোলন করা, যে দল নির্দেশ দেবে, সেই নির্দেশ মোতাবেক আমরা আন্দোলন করব। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।